আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে যে আমল আপনি করবেন। চলুন আমরা জেনে নিই আমলগুলো। শরীয়তের একটি গুরুত্বপূর্ণ উৎস হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা আদর্শ। নবুয়ত প্রাপ্তির পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কথা, কাজ এবং সম্মতি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। কোরআনে আল্লাহ তাআলাকে ভালোবাসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আলে ইমরান। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত হও। সূরা হাশর। যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, তাকে ভালোবাসবে, তার সুন্নত ভালোবাসবে, তারা তার সাথেই জান্নাতে স্থান পাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া বুনাইয়া ইন কদারতা আন তাসবিহা ওয়া তামসি লাইসা ফি কলবিকা গিশশু লি আহাদিন ফাফআল ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি ওয়া মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তুমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার অন্তরে কারো প্রতি হিংসা বিদ্বেষ না রেখে কাটাতে পারো তাহলে তাই করো। এটা আমার সুন্নত। যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করে, অনুসরণ করে এবং ভালোবাসে, সে আমাকে ভালোবাসে। আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। তিরমিজি শরীফ। সব বেদাতই হলো পথভ্রষ্ট। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন ফজরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অত্যন্ত হৃদয়গ্রাহী নসিহত করলেন। সবার চোখ অশ্রুসিক্ত হলো, হৃদয় ভীত শঙ্কিত হলো। এক লোক বলে উঠল, এটি বিদায়ী নসিহতের মতো শোনাচ্ছে। তাই বলুন, আপনি আমাদের থেকে কি অঙ্গীকার নেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে আল্লাহ ভীতি অর্জনের ওসিয়ত করছি, নেতার কথা মান্য করা এবং তার আনুগত্যের নির্দেশ দিচ্ছি, যদি সে হাবশী দাসও হয়। তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে তারা অনেক মতবিরোধ দেখতে পাবে। তখন তোমরা আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নত আঁকড়ে ধরো, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড় ধরো, আর সব নব আবিষ্কৃত বিষয় থেকে বেঁচে থাকো। সব নব আবিষ্কৃত বিষয় বেদাত, আর সব বেদাতই পথভ্রষ্ট। সুনানে তিরমিজি, আবু দাউদ এবং সুনানে আহমদ শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।